পরিবারের সদস্যরা এখন দিন কাটাচ্ছেন আতঙ্কে। সন্ধ্যা হবার আগে ঘরে ফিরে আসেন তারা। হুমকি দেওয়া হচ্ছে মামলাটি তুলে নেওয়ার জন্য। তাদের অভিযোগ, বিষয়টি একাধিকবার থানায় জানালেও লাভ হয়নি। বোম মারার পর আমরা সবাই বিষয়ে চলে আসছি। এরপরে আব্বার সাথে কথা হয়েছে নাকি পরে আমরা ওই রেবের মাধ্যমে জানতে পারছি যে পরে আব্বার সাথে ওরা ভিতরে তিনজন ভিডিও দেখছিল। এরপর আব্বার সাথে কথা হয়েছে যে শহীদের সেদিন যাই হঠাৎ করে মোটরসাইকেল নিয়ে হেলমেট ছাড়া আইসা বলে যে আর কদিন বাঁচবি, বাতাস কি চিন্তা ভাবনা আছে নাকি যেভাবে বলছে সেইভাবে করবি। আমাদের ভবিষ্যৎ হুমকি দেওয়া হয়ে গেছে। মোজাম্মেল হক হত্যার ঘটনায় যে কয়জনকে পুলিশ গ্রেপ্তার করেছিল তাদের প্রত্যেকের জবানবন্দিতে বেশ কয়েকটি নাম উঠে আসে। এদের মধ্যে একই গ্রামের শিপন, শাহাবুদ্দিন ও শাকিল ওরফে উকিল প্রত্যক্ষভাবে এই হত্যাকাণ্ডে অংশ নেয় বলে পুলিশকে জানায়। তারা প্রত্যেকেই জামিনে ছাড়া পেয়ে আছেন একই গ্রামে। তবে এটিএন নিউজের কাছে এই হত্যাকাণ্ডের কথা অস্বীকার করেন তারা। আমি এইসব কিছু যাই না, আমি হুমকি দিনে আমার সাথে কথা বলছি। উনি আমার বলছিল ভাই আমাদের হুমকি দিতেছে, হেলমেট করে রাখবে, হেলমেট করে আসবে। আমরা ভাই দেখেন আপনার হুমকি দিতেছে মানে কি? হুমকি দিতেছে মানে আমার আরেকটা মামলা খাওয়ানোর লিগা। পুলিশ বলছে আদালত জামিন দিলে তাদের কিছু করার নেই। আমরা মামলা অ্যারেস্ট করার কোনো সুযোগ নাই, আইনগত কোনো সুযোগ নেই। কোর্ট জামিন এই ব্যাপারে আমার কোনো তারা যেটা ভালো মনে করছে। তবে আসামিদের জামিন বাতিলের জন্য নিহতের পরিবারকে হুমকি দেওয়ার কথা আদালতের নজরে আনবেন বলে জানান এই পুলিশ কর্মকর্তা। নিজ বাড়ির সামনে নির্মমভাবে হত্যা করা হয় সাবেক সেনা কর্মকর্তা এবং মুক্তিযোদ্ধা মোজাম্মেল হককে। তার অপরাধ ছিল পাশের বাড়িতে ডাকাতি করতে আসা মানুষদের চিনে ফেলা। এই ঘটনায় দায়ের করা মামলায় 12 জনকে গ্রেপ্তার করে পুলিশ। কিন্তু এর পরের দৃশ্য খুবই পরিচিত। আসামিরা জামিন নিয়ে এসে মামলা তুলে নেওয়ার জন্য বাদীপক্ষকে চাপ প্রয়োগ এবং প্রাণনাশের হুমকি। প্রিয় দর্শক, আমাদের এই সপ্তাহের ফলো আপ সাজিয়েছি মুক্তিযোদ্ধা মোজাম্মেল হকের হত্যাকাণ্ডকে কেন্দ্র করে এবং বের করার চেষ্টা করেছি এই ঘটনার পেছনের কিছু কথা। বিভিন্ন মাধ্যমে পাওয়া এবং নিহতের পরিবারের তথ্য অনুযায়ী গত বছরের 13 অক্টোবর রাতে এখানে কুপিয়ে হত্যা করা হয় মুক্তিযোদ্ধা ও সাবেক সেনা কর্মকর্তা মোজাম্মেল হককে। বলা হয় আশুলিয়ার গাজীচক গ্রামে মোজাম্মেল হকের প্রতিবেশীর বাড়িতে সেদিন ডাকাতরা হানা দেয়। প্রতিবেশীকে সহযোগিতা করতে 2 ছেলে সহ বেরিয়ে আসেন মোজাম্মেল হক। রাত আনুমানিক 6:00 বাজে আমার বড় ভাইকে পাশের বাড়ি থেকে ফোন করা হয় চোর আসছে। আমার বড় ভাই বের হয়ে আমাদের আমার আব্বাকে ডাকে। আমি আর আমার আব্বা বের হই, মেন গেটে যাই। মেন গেটে যে তালা খুলে মেন রাস্তায় দেখি যে 20-25 জন আমাদের ইট ছুঁড়ে মারে আর গুলি করতে চায়। এরপর আমরা আমাদের গেটের ভিতরে চলে আসি। ভিতরে চলে আসার পরে ওরা আমাদের গেটের বাইরে বোম মারে। বোম মারে পুরো জায়গাটা অন্ধকার হয়ে যায়। এরপর আমার বড় ভাই রুমের ভিতরে ঢুকে যায়। আমি ওই পাশে ঘরটা ছিল না, ওই পাশে বাউন্ডারি ওই পাশে চলে যাই। ছোট বৈদ্যবতী ভিতরে চলে যায়। আমাদের সাথে আব্বাও চলে আসছে, কিন্তু আব্বাকেও তো পিছন থেকে ওরা ধরে ফেলছিল। একটা কিছু হবে যে অন্ধকারে দেখতে পাইনি। আমার কাছে আসে 5-7 মিনিট পর আমি বড় ভাইকে ফোন দিলাম, ম্যাক্সিমাম 7 মিনিট হবে। ফোন দিলাম যে আব্বা কোথায়? বলে যে আব্বা তো ভিতরে আসে নাই। বৈদ্যবতীকে ফোন দিলাম, বলে যে না আব্বা তো ভিতরে আসে নাই। বলে সব হচ্ছে তাড়াতাড়ি বের হোক। বড় ভাই তাড়াতাড়ি বের হয়েছে। এর মধ্যে আমরা গিয়ে দেখি যে আব্বার কলারটাতে পড়ে আছে। আব্বার বুকে এখানে একটা ছুরি আঘাত ছিল, ভিতরে ছিল ছুরি আঘাতটা। এখানে একটা কবজি ছিল আর ঘাড়ের এখানে একটা কবজি ছিল। রক্ত বেরোচ্ছিল। আব্বা শুয়ে আছে। তখন আব্বার শরীরটা 5-7 মিনিট আগে শরীর অনেক গরম ছিল। তারপর তাড়াতাড়ি আমার ভাইয়ের গাড়ি ছিল ভিতরে, তাড়াতাড়ি আমার ভাই আব্বাকে উঠিয়ে নিয়ে এলাম ক্লিনিকে নিয়ে গেল। সবার ক্লিনিকে নেওয়ার পরে ডাক্তার বলছে যে মারা গেছে।